মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। সকালবেলা থেকে আজকে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি। তো সকালবেলা এখন বলতে এখন 9টা বাজে। তো সকাল সেই 6টার থেকে এতটাই অন্ধকার হয়ে আছিল, সকাল 6টা থেকে এতটাই অন্ধকার হয়েছিল, মনে হলো কি এই বৃষ্টি আসবে, এই বৃষ্টি আসবে। তো এই করতে করতে এখন 9টা বাজে, এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই দেখো, প্রচণ্ড বলতেও মানে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। সেই টিপ টিপ করে একটু একটু বৃষ্টি হচ্ছে। আর আমি এখানে এই যে বসে আছি, আমাদের এই যে ঢিকির পাড়ে মানে বসে আছি। এখানেই বেশি বসে থাকি, কারণ গরমের মধ্যে না এই যে এখানে পুকুরটা আছে, এই পুকুরের দিক থেকে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস আসে। তো সেই জন্য এখানে বসে আছি। ছেলেকে ওদিকে ভাত খাইয়ে আসলাম, ডিম দিয়ে, মানে মাছের ডিম ভাজা করেছিল, সেই ভাজা দিয়ে ভাত খাইয়ে আসলাম। আর হাঁসগুলো দেখতে পাচ্ছ জল পেয়েছে জন্য চিল্লাচ্ছে প্রচণ্ড। আর আমি এখনও ভাত খাইনি, তো একটু পরে ভাত টাত খাবো। কালকে হাটের বার ছিল, তো মাছ নিয়ে এসেছে, তো সেই মাছ দিয়ে রান্না হয়েছে তরকারি। তো যাই হোক, চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো। এই বৃষ্টির দিনে বাড়িতে কি করি না করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, ভালো লাগে সারাদিন ব্লগটা দেখতে থাকো, পাশে থাকো। আমি এখানে আছি জন্যে ও দেখো এখানে চলে এসেছে আমার সঙ্গে। মানে কি বলবো, আমার পিছ একদমই ছাড়ে না। আমি যেখানে যাব ও আমার পিছ পিছ সেখানে যাবে। এই দেখো। আর এই যে ছেলে না কাঠের মালা পড়েছে, আমাদের এখানে যে কীর্তন হচ্ছিল, সেই কীর্তনের মধ্যে হচ্ছে ছেলে হচ্ছে কাঠের মালা পড়েছে। তো কাঠের মালা পরা ভালো, আমিও হচ্ছে কাঠের মালা পরেছিলাম। তো আমারটা না হচ্ছে ছিঁড়ে গেছে, ও ধরে এমন করে টান দিয়েছে আর ছিঁড়ে গেছে। তো ওর বাবাও হচ্ছে কাঠের মালা পরেছে। তো এই যে কাঠের মালাটা দেখো, ওর কি সুন্দর কালো হয়ে গেছে কাঠের মালাটা। আমার আবার এই কালো হয়ে গেলে না কাঠের মালাটা পরতে বেশ ভালো লাগে। তো সোনা বাবা ভাত খাওয়া হয়ে গেছে। কি বলবো? কি বলছো? তাই? তো চলো, ওদিকে বৃষ্টি হচ্ছে, এখানেই বসে থাকবো কিছুক্ষণ। বাড়িতে ভালো লাগছে না, মানে এই বৃষ্টির দিন না একদমই ভালো লাগে না। চারিদিকে কেমন অন্ধকার অন্ধকার, আর তার মধ্যে হচ্ছে লাইনও নেই। তো ওই যে ঘরে ছিল, লাইন নেই জন্য ও বাইরে বেরিয়ে আসছে। বন্ধুরা, বিকালবেলা থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি, কারণ আমাদের এখানে লাইন নেই সেরকম, মানে মোবাইলে চার্জ ছিল না, তার জন্য সারাদিনে ব্লগটা করিনি। তো এদিকে আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি জানো তো? আজকে হচ্ছে আমাদের বাড়ির পাশে সেই চাঁদ্দ। এর আগে বলেছিলাম একজন মারা গেছে, তো এই যে আমাদের বাড়ির পেছনে যে বাড়ি, ওই বাড়িতেই হচ্ছে খাওয়া দাওয়া। তো সেইখানেই যাব। মা আর বোন ওদিকে রেডি হয়ে গেছে, আর আমি আর এই যে ছেলেও রেডি হয়ে গেছি, মানে এই বাড়ির সামনে তো, সেই জন্য এই শাড়িটাই পরে নিলাম। তো এদিকে প্রচণ্ড মেঘ করেছে, একদম অন্ধকার হয়ে আছে, দেখছো? মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে। সারাদিন বৃষ্টি হয়েছে, মনে হয় এখন আবার বৃষ্টি আসবে। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। দেখতে পাচ্ছ আমাদের কিটি কেমন করে ঘুমাচ্ছে। ওর ঘুমানো দেখলে না আমার প্রচণ্ড হাসি পায়, জানো তো? ও এরম করেই ঘুমায়। আজকে তো এরকম করে ঘুমাচ্ছে, অন্যদিন আরও চার হাত পা একদম আরও উপর দিকে করে ঘুমায়। তো এই দেখো, ওকে না নাড়লেও বুঝতে পারে না যে আমাকে কেউ নাড়ছে। ওর এত ঘুমিয়ে ব্যস্ত, আর একদম এই চেয়ার ছাড়াও ও একদমই ঘুমাবে না। তো দেখো, আমি ওকে ডাকছিলাম, কিটি কিটি বলে ডাকছিলাম, ওর কোনো সারা শব্দই নেই। তো দেখো কেমন চার হাত পা একদম ছড়িয়ে ঘুমাচ্ছে। তো ওর ঘুমানোটা না বেশ ভালো লাগে, যে যখন আমি জোরে করে ডেকেছি তখন দেখো ও আবার একটু ডেকে আবার দেখো এই যে ঘুমিয়ে যাবে। তো ওর এত ঘুমে মানে বেভোর হয়ে আছে, মনে হচ্ছে যে ওকে মানে একদম বিছনাতে গিয়ে নিয়ে মানে রেখে যদি দিই ও সেই ঘুমাবে। তো দেখছো চেয়ারেই কেমন করে ঘুমাচ্ছে। তো যখন ওকে একটু বকা দিলাম, দেখো আবার হাত পা গুটিয়ে নিচ্ছে। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক ওখানে খেতে। আর আমাদের এখানে না আজকেও বৃষ্টি হচ্ছে, তো কালকের ব্লগে তোমরা দেখতেই পাবে। তো এদিকে দেখো, ওই যে ছেলে হচ্ছে বলছে মা কোন বাড়িতে যায়, তো ও আবার ওই যে জানলা দিয়ে বলছি যে ও দেখ, জানলা দিয়ে দেখতে পাবি। তো আবার এই যে জানলা দিয়ে দেখছে, আর খুবই গরম পড়েছে জানো তো, মনে হয় এখনই বৃষ্টি আসবে। কারণ গরম হলেই কিন্তু বৃষ্টিটা হয়, কয়দিন খুব গরম দিয়েছিল। তো চলো, এই যে সোনা বাবা আর আমি রেডি, তো এখন যাওয়া যাক। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো আজ এখানে হচ্ছে ডাল হয়েছিল, ছ্যাঁচড়া হয়েছিল। তো এগুলো তোমাদের সঙ্গে দেখাচ্ছি কেন, একটু দাঁড়াও, সবই বুঝতে পারবে। এখানে দেখো বাবার জন্য ভাত এনেছি, বাবা নেই, বাবার আসতে একটু রাত হবে। আর এখানে মিষ্টি দই আনা হয়েছে। আর এই দেখো এখানে হচ্ছে কতগুলো চাটনি, আর এখানে আবার কতগুলো মাছের তরকারি। এগুলো কেন আনা হয়েছে জানো তো? অনেকে তো এখন চাঁদ বাড়ির খাবার খায় না, তো ওদের বাড়িতে অনেক ভাত তরকারি বেঁচে গেছে। তো ওরা বলছে যে নষ্ট হয়ে যাবে, সবাইকে না এরকম ডেকে ডেকে দিয়ে দিচ্ছিলো যে রাত্রে তাও তোরা খেতে পারবি। তো তার জন্য যে মাও নিয়ে আসছে। আর এদিকে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে করতে প্রচণ্ড হারে বৃষ্টি চলে আসলো। তো ভাগ্যিস বিকালে বৃষ্টি হয়নি, তাহলে ওদের খাওয়ার অসুবিধা হয়ে যেত।
কারণ মানে প্যান্ডেল করা ছিল না, তো নিচে মানে বারান্দাতেই খেতে দিয়েছিল, কিন্তু বৃষ্টি হলে সবার একটু অসুবিধা হতো না, তাই না? তো তার জন্যে মানে এখন ভালো বৃষ্টি হয়েছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো বৃষ্টিটা হয়েছে তো ভালোই লাগছে, কারণ প্রচণ্ড গরম দিয়েছিল সেই বিকালবেলা। এখন এই যে বৃষ্টি হচ্ছে জন্য ঠান্ডা ঠান্ডা লাগছে। আর দেখো কী হারে বৃষ্টি হচ্ছে, চারিদিকে একদম ঝাপসা হয়ে আছে, এতটা বৃষ্টি হচ্ছে। কি যে শান্তি বন্ধুরা, বৃষ্টি হয়ে কি আর বলবো, এত সুন্দর মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর যখন তখন লাইনটা চলে যাবে, জানো তো, মোবাইলে চার্জ নেই, মাত্র 25% চার্জ আছে। তো এই ছেলে এদিকে বলছে মা আমি বাই বাই করবো। আর বন্ধুরা মানে খুব ভালো লাগছিল বৃষ্টি হয়। সারাদিনের ব্লগটা এরকমই ছোটোখাটোর মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। আজকের মতো আমি এখানে অ্যাড করছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।